আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমার বাসায় আজকে একটা রেস্ট করতে পারেন, কালকে সকালে চলে যেতে পারেন। আপনি কি আপনার বাসার সব অপরিচিত মেয়েদেরকে নিয়ে যান? না না, ছি ছি, কি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি এরকম ছেলে নই। আমি আপনার সিচুয়েশন দেখে, যেহেতু আমি আপনার ক্ষতিটা করেছি আজকে, সার্টিফিকেটগুলো থেকে শুরু হলো সবকিছু মিলে, এই জন্য আপনাকে বললাম। যখনই দেখছেন একটা মেয়ে একা আছে, মাসা নিয়ে যাওয়ার পায়দা করে কথা করছেন না, যান আপনি। দেখেন, আপনি অতিরিক্ত কথা বলতেছেন। হ্যাঁ, আমি অতিরিক্ত কথা বলছি, যান। আপনি যাবেন কি যাবেন না? লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছেন। যাবো না। যাবেন না? না। সমস্যা নেই, এই শহরে অনেক ধরনের লোকজন আছে, আজকে মনে হয় উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে। আমি আসি, থ্যাংক ইউ। এই না, শুনুন শুনুন শুনুন, আমি যাই আপনার সাথে। হ্যাঁ ব্রো, কি অবস্থা? ভালো আছে? কেমন আছেন? জি। ঠান্ডা সাইরা ফেলালেন নাকি? মানে বুঝলাম না, কি ঘটে দিয়েছে? না মানে, ওহো, না না না, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। আচ্ছা বলেন কি খাবেন? ও হ্যাঁ, খাবার কি কি আছে? তেহরি, চিকেন বিরিয়ানি, খিচুড়ি সব আছে। ও, কি খাবেন আপনি? আপু কি খাবেন? প্লেন পোলাও হবে? হ্যাঁ হবে। তাহলে একটা প্লেন পোলাও দেন, আর একটা আমাকে তেহারি দিয়ে। সাথে হচ্ছে লেবু কুচি কুচি করে, পেঁয়াজ কুচি কুচি করে, আর শসা তো কুচি কুচি করে। আচ্ছা, আমাকে খিচুড়ি একটা তেহারি দিয়ে দাও। হ্যাঁ, একটা প্লেন পোলাও আর তেহরি, একটা তেহরি লাগা। পানি লাগবে না, পানি আছে। উনি এটা শেষ করে ফেলেছে। এটা আমি খাইনি, এটা আপনি আগের কেউ খেয়ে গিয়েছে। ও, আমি ধরলাম ওদের কিছু। কই আমার কুচি কুচি করে লেবু শসা পেস্তা কই? দিবে দিবে দিবে। এই তাড়াতাড়ি দাও, আপনি আপাতত একটা আলু খান। ভাই, আপনি এদিকে তাকে তাকে খাচ্ছেন কেন? কিছু বলবেন? এই মিস্টার পিংশন্ট, আপনি যদি এখন কিছু না বলছেন যে আমি কিন্তু বলছি, আমি কোশিশ করে ফেলবো। জি 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 জি, আপনি আমাকে যতটা ঠান্ডা ভাবছেন আমি ততটা ঠান্ডা না। একটু দাঁড়ান ভাই, আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আপনি একটু ওদিকে তাকিয়ে খান প্লিজ। ওদিকে তাকান, একটু ওদিকে তাকান। হ্যাঁ, এবার খাবার খান। আরেকবার যদি এমনি করে কোনো মেয়ে মানুষের দিকে তাকাও, চোখ দুটা সুন্দর করে তুলে চামচ দিয়ে খেয়ে ফেলবো। হ্যাঁ, ব্যাচেলার বাসাতে এক দুটো তেলাপোকা থাকবে, তা স্বাভাবিক। আসেন। ব্যাচেলার বাসার বাইরে এরকম তেলাপোকা এই দূর দিক থেকে ঘুরে বেড়াচ্ছে। আপনি এখানে থাকেন? জি, এখানেই থাকি। মানে আপনি এখানে বসবাস করেন? জি। এই আপনি সিগারেট খান? না না না, সিগারেট কেন খাবো? এরকম কি তেলাপোকা, তেলাপোকা। আমার লুলা ভুলার ঘর অনেক পরিষ্কার। লুলা ভুলাকে? ও আমার পোষা কুকুর আর পোষা গরু। আপনি আপনার পোষা গরু আর কুকুরের সাথে আমার তুলনা করলেন? হ্যাঁ করলাম, কারণ আপনি তো এটা পশু থেকে কোনো অংশ কম না। আপনি একটা প্রাপ্তবয়স্ক লোক, এখানে কি অবস্থা করে রাখছেন? এই ফুলটা কি কাউকে দেওয়ার মতো জায়গা পাচ্ছেন না জন্য ধরে আছে? রাখেন এখানে। সরি, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। হ্যাঁ, আমি তো অপমান করতেছি আপনাকে। এরকম একটা অবস্থা যদি একটা মানুষের ডুবে থাকে, তাকে অপমান করবো না, থেকে মাথা তুলে রাখবো? ছি, কি গন্ধ।
যাওয়া উচিত। বেশি কথা বলবেন না প্লিজ। শোনেন, খালি পারফিউম না মেখে গেলে হয় না, রুমের মধ্যে ভালো গন্ধ থাকতে হয়। কে আসলো? কেউ না, আমি দেখছি। আপনি নিশ্চয়ই আপনি আমাকে কিডন্যাপ করার জন্য আরেকটা লোক ভাড়া করছেন, না? দেখেন প্লিজ, আপনি শান্ত হন। দেখেন, আমি একা কিন্তু বোকা নই, কিন্তু আমি কিন্তু অনেক চালাক। আমার সাথে চালাকি করবেন না, আর চালাকি করে আগে থেকে বলে দিবেন। জি, আমি জানি আপনি চালাক, অনেক চালাক মানুষ। হ্যাঁ, আমি একটু আসছি, আপনি ফ্রেশ হন প্লিজ। থ্যাংক ইউ। নোংরা বেটা ছেলে, দৌড় তারিকা। ছোট ভাই, মোকলেস ভাই, আমি তো 3 মাসের ভাড়াটা মিটিয়ে দেব, আপনি চিন্তা করবেন না প্লিজ। পাশের লোকজন আছে তো, চিলাফালা করে। জানি তো ছোট ভাই, সেজন্যই তো ইশারাই দেখালাম। বোকা ছেলে, বোঝে না। আমি বুঝি না নতুন খবর এসেছে। শোনো ছোট ভাই, নতুন বিয়ে করেছো, নতুন সংসার, তোমার আগামী 3 মাসের ভাড়া মওকুফ। মওকুফ। আরে ছোট ভাই, হা বন্ধ করো, মাছি ঢুকবে। ভাইয়া কই আপনি? ওয়াশরুমে কল তো কাজ করছে না। আমি আসছি। ছোট ভাই, ভাবি মনে হলো তোমাকে ভাইয়া বলে ডাকুন। মোকলেস ভাই, ভাইয়া বলেই তো শুরুটা হয়েছিল, পুরনো অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি। ভাইয়া ও, শুরু ভাইয়া দিয়ে। কিন্তু ছোট ভাই, তুমি কেন ভাবিকে আপনি করে বললা? না না না, আপনার সাথে আর কোনো কথা নেই। না 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 না, আপনি বড় ভাইয়ের যোগ্যতাটাই রাখবেন। না না না, তুমি আমার থেকে একটা বাগায় গেছো। বলুন না না বলো না, প্লিজ প্লিজ ছোট ভাই, এই যে বড় ভাই বলছি, বলো। না, বলবো না, পারি না। প্লিজ। না না, বলবো না। না না, চলো চলো, আমি 3 মাসের ভাড়া মাফ করছি। বলি তো, স্ত্রীকে যদি আপনি করে বলা হয়, তাহলে তাকে কি দেয়া হলো? সম্মান। সম্মান তো আচ্ছা, ভাইয়া আপনি, আপনি ভাইয়া, তাই তো বলি আমার হচ্ছে না কেন। জানো ছোট ভাই, জীবন আমাকে অনেক মেয়ে ভাইয়া বলে ডেকেছে। আমি শালা গাধার মতো ছোট বোন ভেবে মাথায় হাত তুলে চলে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাম টু দ্য পয়েন্ট, টু পয়েন্ট। কি হলো? আমি তাহলে আসি। আসেন না। ডাকছে তো, যদি এখন না যাই তাহলে কি? না না, আমি তাকে বলবো। না না, বলো বলবো, বলো না। বিপদ হয়ে যেতে পারে। তার মানে টাইম। ও, পয়েন্ট নাম্বার 3, 3 মাসের ভাড়া মওকুফ, বিনিময়ে 3টি টিপস। এবার আমাকে কে আটকায়? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। পয়েন্ট নাম্বার 3, ডাক। আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? জানেন না এটা একটা ব্যাচেলার বাসা? কি এটা? আমার এটা কি? ও, এটা তো আমার টাওয়াল। এটা তো আপনার টাওয়ালই হবে। গেলাম একটু ফ্রেশ হতে, একটা টাওয়াল খুঁজছিলাম, আর পাইলাম একটা দুর্গন্ধের গাট্টি। আপনি লোকটা যতটুকু সুন্দর দেখতে, তার থেকে 100 গুণ বেশি একটা নোংরা একটা লোক। দেখেন, ফার্স্ট অফ অল আপনি আমার জিনিসপত্র না বলে ধরতে পারেন না। একটা ব্যাচেলার বাসা একটু নোংরা থাকতে পারে। দেখেন, আপনি যদি আমাকে বোকা ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করছেন। আমি জানি আপনি চালাক, আমি জানি সেটা। হ্যাঁ, দেখেন, 2 দিন ধরে বউ আসতেছে না, তাই এরকম অবস্থা। আপনি ভণ্ডামি করার জায়গা পান, তাই না? মানে আপনার বাসায় যখন রান্নার বউ আসে না, তখন কি আপনি না খেয়ে থাকেন? আপনি অন্বেষণ করেন তখন? দেখেন, আমি তখন হোটেলে যাই। এক্স্যাক্টলি, তখন আপনি একটা অল্টারনেটিভ কিছু একটা খুঁজে নেন। এবং আচ্ছা
আচ্ছা আপনার বাসায় যখন এই কাপড় কাচার লোক আসে না তখন কি আপনি নিজে হাতে এগুলো একটু কাচতে পারেন না, এগুলো একটু পরিষ্কার করতে পারেন না? হ্যাঁ, নাকি আপনার হাত ধুলা? হ্যাঁ আচ্ছা বুঝলাম, আপনার হাত ধুলা আপনি কিচ্ছু করতে পারেন না, আপনি নাই করতে পারেন, তাহলে একটা বিয়ে তো করতে পারেন নাকি? ভালো পাত্রী কি অভাব পড়ছে নাকি? আমার মনে হয় আপনার পার্সোনাল ব্যাপারে কথা বলাটা উচিত হয় না। আই এম সরি। না ইটস ওকে। দেখেন, যখন আমাকে আগলে রাখার মতো একটা মানুষ আমি পেয়ে যাব তখন ঠিকই বিয়ে করব। আচ্ছা আমি আপনার জন্য টাওয়াল এনে দিচ্ছি। সুপার বাচ্চা সুবা তোকে তো কথা বলতে বলছে কে? তোকে না মুখে বলছে লাগাম লাগাতে, তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি, তোকে লাগাম লাগা মুখে তুই তুই তো কথা বলছিস কেন? সুপার বাচ্চা কথা বলবি না, চুপ করে থাকবি। সুবা জি আপনি কি সুরা পড়তেছেন? না অদ্ভুতভাবে হাসছেন কেন? ঠিক আছে, এই যে নেন আপনার গামছা, আপনি যে এখন ফ্রেশ হন। হ্যাঁ হ্যাঁ, Please. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তো জি থ্যাংক ইউ। যান। আমি কোথায় যাব? ওয়াশরুমে যাবেন। আপনি আপনার ওয়াশরুম অবস্থা দেখেছেন? আপনার ওয়াশরুমে কয়েকটা সুন্দর তেলাপোকা আর একটা অর্ধগলিত লাখ সাবান ছাড়া কিচ্ছু নেই। আপনি যে ফ্রেশ হয়ে আসুন, যান জি যান যান। আপনি তো খুব সুন্দর করে রুমটা গুছিয়েছেন। বাহ, খুব ভালো। আসলে লুলা ভুলার ঘর গোছাতে গোছাতে আমার এরকম অবস্থা, তো এরকম খড়ের গাদা আমার কাছে কিছুই না, বুঝছেন? আপনি কিন্তু ভালোই ফাইজলামি করতে পারেন। এই আপনি এটা আবার এখানে রাখলেন কেন? সরি সরি। ঠিক আছে, আপনি তাহলে ও নোংরা। ঠিক আছে আমি নোংরা, আপনি এখন ড্রয়িং রুমে যেয়ে ঘুমাই যান। হ্যাঁ? হ্যাঁ। কি? আপনার কি আপনি আপ- এরকম করে হাসুন, আমার কিন্তু একটু একটু ভয় লাগে। আপনি কি আমাকে পাগল মনে করেন? পয়সা দিতে, না না, আপনাকে কেন পাগল মনে করবো? আমিই পাগল। কারণ আমার আপনাকে বদ্ধ উন্মাদ মনে হয়। কেন আমাকে কেন উন্মাদ মনে হবে? নাকি উন্মাদ নাকি? আপনি কি ভেবেছেন এই রুমটা আমি আপনার জন্য গুছিয়েছি? তাহলে কার জন্য গুছাবেন? আমি তো এই ঘরে থাকি। আমার জন্য গুছিয়েছি। হোয়াট? তাহলে আমি কই থাকবো? ড্রয়িং রুমে? হোয়াট? আমি ড্রয়িং রুমে থাকবো? আপনি আমার ঘরে ঘুমাবেন? এক্সকিউজ মি, এটা আমার রুম, কারণ আমি গুছিয়েছি ফর সাম আওয়ার্স। ও, তাহলে আমি এক কাজ করি, আমি বুয়াকে আসতে তাহলে মানা করে দিই। কেন বুয়ার কি? না আপনি তো ওরকম আর কি রুম টুম গুছাচ্ছেন, একটু পরে যে ওয়াশরুম টোয়াশরুম ধুবেন, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবেন, তো বুয়াকে তো আর দরকার নেই আমার। আমার চুটিটা দেখেছেন? খুব সুন্দর, তাই না? নতুন কিনেছি, দেখে মনে হচ্ছে। তাই না? এই চুটিটা দিয়ে আপনার মাথার সবগুলো চুল যখন আমি কেটে দেবো তখন আরো বুঝতে পারবেন কত সুন্দর চুটিটা। বুঝতে পেরেছেন? মজা নেই। যান ড্রয়িং রুমে যান, যান। যাচ্ছি যাচ্ছি। আপনি এরকম চিলেচিলে করবেন না। আপনাকে আমি
আশ্চর্য, আপনি এরকম অসভ্যের মতো বিল বানাচ্ছেন কেন? ও ভালো, রাতটা ভালো কাটলো অবশ্য। প্রথম প্রথম রজনী ভালো না কেটে তো উপায় নেই। বিবাহ এ এক অদ্ভুত জিনিস বটে। কোথাকার ছেলে কোথাকার মেয়ে কোখানে এসে এক হয়ে যায়। আহ আহ জানেন, আমি আমার জীবনে বহু মানুষের বিয়ে দেখেছি, মানে অন্যের। তো ওই নিজের বিয়েটা থাকে সে কল্পনা হয় অন্যদিন বলা যেতে। ওই ভালো বা আপনি কি বরাবরই এমন বেশি কথা বলেন নাকি আজ কোনো বিশেষ দিন? কি চাই? না মানে ওই যে ওইটাই, ওই যে ভালো বা কি বলতে এসে সেটা বলেন। বললাম তো ওই আগেরটাই, মানে আমার বাড়ি আমি আসবো না, পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটা। এই বাড়িটা আপনার সেটা আমি জানি, কিন্তু এই ফ্ল্যাটটা তো আর আপনার না, তাই না? এই ফ্ল্যাটটা তো একজনকে ভাড়া দিয়েছেন নাকি? তাহলে কি বলতে এসছেন? ওই তো ওইটাই, মানে ওই যে আবির 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 কোথায়? আমার স্নেহের ছোট ভাই আবির। ভাই শহরে গেছে, উনি ফিরলে আমি আপনাকে বলবো। জামাইকে ভাইয়া বলতে হয় না, জামাইকে ভাইয়া বলতে হয় না। জামাই? কার জামাই? একজন স্ত্রীর তার স্বামীকে ভাইয়া বলা ঠিক না। আরে কার স্ত্রী, কার জামাই? আপনার? আমার জামাই কোথা থেকে আসবে? আপনার কোন দিক থেকে মনে হয় আমি একটা ম্যারিড মেয়ে? না না, আপনার চেহারায় অবশ্য এখনো বিবাহিতার ছাপ আসেনি, ও পড়ে যাবে, একটু সময় লাগবে। ধীরে ধীরে। আপনি কি আসলে বাড়িওয়ালা নাকি পাগলাঘর থেকে পালিয়ে আসা কোনো পাগল? হ্যাঁ, পাগল কেন হবো বলেন তো? আমার নাম মোখলেস। আমি একটু চিকন পাতল হলেও বুদ্ধিতে কিন্তু ভারী আছি। পৈতৃক সূত্রে পাওয়া হলেও আমি কিন্তু বাড়ি এলাই। আচ্ছা মশাই, তো আপনি আপনি আমার কাছ থেকে সিউরিটি চাচ্ছেন যে আমি ম্যারিড নাকি আনম্যারিড? আপনার বিয়ে হয়নি? না আবির আপনার হাজবেন্ড না? না, আপনাকে কে বলেছে আবির আমার হাজবেন্ড? আবির বলেছে। হ্যাঁ, সে আমাকে নিজের মুখে বলেছে আপনাদের স্ত্রী। উই মেট ফর ইচ এন্ড আদার। উনি আপনাকে বলেছে যে উনি আমার হাজবেন্ড? হ্যাঁ অবশ্যই বলেছে, তা না হলে উনি কেন বলবেন যে উই আর মেট ফর ইচ আদার? আপনি শিওর উনি আপনাকে বলেছে যে আমি ওনার ওয়াইফ? অবশ্যই বলেছে, 100% বলেছে। আচ্ছা, ওনার একদিন কি আমার একদিন? আমি আপনার সাথে পরে কথা বলছি। দাঁড়ান, আপনি পরে কেন কথা বলবেন? আস্তে, এখনই বলতে হবে। কি বলবো? আমি তো আপনাদের নাটক ধরে ফেলছি। কিসের অ্যাক্টিং? দুইজনে মিলে হাজবেন্ড ওয়াইফ সেজে, স্বামী স্ত্রী সেজে আমার বাড়িতে এসে উঠছেন, অথচ এটা মিথ্যে। এখন বলতেছেন তারা চেনেন না, সে আপনার হাজবেন্ড না। মাই গড, আমার বাড়িতে আমি থাকতে একটা যুবতী বেগানা নারীকে নিয়ে এসে বলতেছে আমার স্ত্রী, আমার ওয়াইফ। কোথায় কোথায় আমার স্নেহ? ওই ফালতু আবির কোথায়? ওকে ডাকে। আপনি এই কথাগুলো ফালতু আমার সাথে ছেড়ে নিন। হ্যাঁ, আমি আসছি। কি অবস্থা? গুড মর্নিং। ঘুম হয়েছে ঠিকঠাক? কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? না, আমার কোনো মন খারাপ না। কিছু খাবেন? ক্ষুধা লাগছে? না, আমার একদম ক্ষুধা লাগে না, আমি একদমই ক্ষুধার্ত না ভাইয়া। আমি না তাড়াতাড়ি বাসা দিতে চাই, একটু তাড়াতাড়ি করেন না, চলেন না, আমার ট্রেন মিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিছু একটা খেয়ে যান। আমি না 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 না, আমি কিচ্ছু খাবো না, আমি এখান থেকে বের হয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামেন, আপনাকে আমি স্টেশনে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, চল চল। প্লিজ। দেখি কে আসলো। আরে মুকেশ ভাই, কি অবস্থা, কেমন আছেন? কি অবস্থা, কেমন আছো তুমি বুঝতে পারতেছো না? ঘটনা যা ঘটাইছো এরপর আবার জিজ্ঞেস করে কেমন আছি? এই সব কই যাচ্ছেন? কই যাচ্ছি দেখো আপনি। আসো, সদা আছে। শুরু করছো। আমি আগে কইছিলাম ভাই, স্যার এই দুটো বিয়ে করে নাই, এই দুটা জামাই বউ না। আপনি তো আমার বেতন ঠিক মতো দেনই না, আবার দুই সাইডে উচিত কথা বললে এটাও কানে তোলেন না। আমার উচিত কথা তো উচিত তোমার চেহারায় ভাসে না, উচিত কথা শোনাই দিয়েছে। মুকেশ ভাই, ব্যাপারটা নিয়ে আপনারা ভুল ভাবছেন। না না, ভুল ভাবার কিছু নাই তো। ফালতু ছেলে কোথাকার আমার বাড়িতে একটা অবিবাহিত একটা যুবতী নারীকে নিয়ে চলে আসতো, যার সাথে কোনো সম্পর্ক নেই, আবার আমাকে এসে বলেছি আমার স্ত্রী। মেট ফর ইচ আদার। ভাই ওরকম কিছু না। যেটা না না, ওরকম কি কি বোঝায় বলবা? বউ হবে, বউ হবে আর বউ হয় এক জিনিস। চুপ কথা। ভাই আপনি একবার কথাটা শুনুন,
সে একটা বিপদে পড়েছে। কিসের বিপদ? কিসের বিপদ? তুমি বলো নাই তোমার বউ, তুমি বউকে নিয়ে আসছো, নতুন বিয়ে করে নিয়ে আসতেছে। আমি 3 মাসের ভাড়া কত অফ করে দিচ্ছি, কোনো ভাড়া মাফ হবে না। 3 মাসের ভাড়া 3 মাস আজকেই দেওয়া লাগবে তোমার। মুখলেস ভাই একটা বার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুমি যে আকাশটা করছো, আমার বাড়ির মধ্যে একটা মেয়েকে নিয়ে এসে দিন কাটাইছো, রাত কাটাইছো, সি লজ্জায় আমার মাথা কাটাচ্ছে। মুখলেস ভাই, আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন। আমি আপনাকে একবার বলছি ও আমার বউ লাগে, সরি উনি আমার বউ লাগে। আমি তো একবার আপনাকে বলিনি, আপনি আমাকে একটা বার বলতে দিচ্ছেন যে উনি আবার কি হয়, বলতে তো দেন নাই। আপনি তো বানাই দিচ্ছেন উনি আমার বউ হয়, ভাবি ভাবি করা শুরু করছেন। আমি আপনাকে একবারও তো বলি নাই যে আমি বিয়ে করে স্ত্রী নিয়ে আসছি এখানে, বলছি? তাহলে কি করে আপনি ভাবলেন মুকেশ ভাই যে আমি কোনো উল্টাপাল্টা কাজ করবো? একটা পর নারীকে নিয়ে এসে আপনি না ওনাকে জিজ্ঞেস করেন আপনি কিছু করছে আপনার সাথে? উল্টাপাল্টা কোনো কিছু করছি বলেন ওনাদের। মুকেশ ভাই, আপনি আমাকে 7টা বছর আমি এই বাসায় থাকি, জীবনে কখনো দেখছেন কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করতে? কোনো বন্ধু আসছে রাতে থাকছে, মেয়ে তো অনেক দূরের কথা, তারপরে আপনি ভাই আমাকে এলিগেশন দিলেন। এটা আমি কখনো ভুলবো না ভাই, কখনো ভুলবো না। আপনার যদি মনে হয় আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি। আর রাখেন আপনার মাপটা। প্লিজ প্লিজ ওয়েট, আপনি কোনো কিছু বলবেন না। আমি তো আপনাকে সাহায্য করতে চাইছি, তাই না? আমি আপনাকে সাহায্য করবো, কেন আমি কোনো ভুল কোনো কিছু করিনি। যদি মনে হয় আপনারা আমাকে পুলিশে উঠাই দিবেন, ওনাকে নামাই দিয়ে আসবো, তারপর আমাকে পুলিশে উঠাই দিবেন, আমার কোনো সমস্যা নেই। আসেন। আমার ব্যাগটা তো ওই ঘরে। দিচ্ছি, আমার জুতা পরা লাগবে, আসেন। ঘরে কান যদি থাপ্পড়টা মারো, আমি বারবার করে বলছি এখানে অন্য কোনো ঝামেলা হচ্ছে না। যাও সিগারেট। কিছু বলবেন? আমি আগে ভাবতাম এই কংক্রিটের শহরের মানুষগুলো হয়তো কংক্রিটের মতো হয়, মনগুলো পাথরের হয়। কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পরে মনে হলো যে পৃথিবীতে হয়তো এমন কিছু মানুষ এখনও আছে যারা ভালো। আপনাকে দেখে মনে হলো যে আসলে এখনো কিছু ছেলেরা আছে যারা মেয়েদেরকে সম্মান করে, আগলে রাখতে চায়। আমি আপনাকে আগলে রাখতে পারলাম কোথায়? কিছুক্ষণ আগে তো কি একটা বাজে সিচুয়েশন আপনাকে পড়তে হলো। আমিও তো কম করিনি, তাই না? কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, আমার আপনাকে একটা কথা বলছি। বলুন না। না মানে আমার আপনাকে একটা সত্যি কথা বলছি। সত্যি কথা? একটু মিথ্যাও বলেন। আচ্ছা যাই হোক, বলেন কি সত্যি কথা। কালকে আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম না, ওটা আসলে ইচ্ছাকৃত ভুল ছিল। ভুল ছিল মানে? ভুল কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন নাকি? না, ভুল বোঝার কিছু নাই। আমি নিতান্ত একা একটা মেয়ে শহরে, শহরে আমার কেউ ভুল, নিতান্ত একা একটা মানুষ, আর একটা পুরো দিন নতুন একটা শহরে কাটাতে খুব ভয় লাগছিল। আর আপনাকে দেখলাম, আপনি মানুষটা খুব একটা হয়তো খারাপ হতেন না ভেবেছিলাম। আর আমি তো একা কিন্তু বোকা না, খুব চালাক। জি। তাই ভাবলাম একটা দিন হয়তো আপনার সাথে কাটানো যায়, তাই আর কি নিজেকে বাঁচাতে আপনার জন্য মিথ্যার আশ্রয় নিতে হলো। সরি, আমার জন্য আপনার পুরো দিনটা মাটি হয়ে গেল না? সরি। না না, কি বলছেন? আমার দিনটা মোটো মাটি হয়নি, আমার দিনটা ভালোই গেছে। আর যাই হোক, আমিও সব কিছুর জন্য খুবই দুঃখিত। চলেন আপনাকে আমি স্টেশন পর্যন্ত আগে দিই। না বাবা, তার আর দরকার হবে না, আমার জন্য আপনার অনেক ধকল গেছে। আমি একটা কাজ করি, মেট্রোতে করে স্ট্রেট গুলিস্তান, সেখান থেকে স্ট্রেট বাড়ি। আপনাকে অ্যাটলিস্ট মেট্রো রেল স্টেশনের পর্যন্ত আমি পৌঁছাই দিই। না না, তার আর দরকার হবে না। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে প্লিজ একটা রিক্সা ডেকে দিন। রিক্সা, রাইট। মামা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই কনক্রিটের শহরে আবার যদি কখনো আসেন,
আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানি। ও এক সেকেন্ড, মামা এক সেকেন্ড। কি এটা? আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এর মধ্যে ডেভিলস ব্রেথ নেই, নিন। থ্যাংক ইউ। সাবধানে যাবেন মামা, সাবধানে নামাই দেবেন। আপনি এখানে বসে আছেন কেন? এখনো যান নাই কেন? আমার ট্রেন তো একটু পরে। ও, আপনার চিরকুট আমি পাইছি। এখন ওরকম এক দু লাইনের সেন্টেন্স থেকে তো আমি কিছু বুঝতে পারি না। আমাকে একটু বিস্তারিত বলেন। কি অদ্ভুত, আপনি হাসতেছেন কেন? তার মানে আপনি পুরো স্টেশন আমাকে খুঁজেছেন আপনার এই চিরকুটের মানে বের করার জন্য? না, আমি কেন ঘুরতে যাবো আপনার কাছে? আমি ঘুরি না। তাহলে তাহলে আপনাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমি আপনাকে খুঁজে খুঁজে তারপরে এসেছি, বলেন। আবার হাসতেছেন? আপনার মাথায় কিন্তু আসলে বুদ্ধি একটু কম। আমি জানি আমি বোকা, আর আপনি যে চালাক সেটাও আমি জানি। অবশ্যই আমি অনেক চালাক। আচ্ছা বলুন তো, ধরুন আপনার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছে, তা আপনি চাইবেন না সেই মানুষটা কিরকম সেটা যাচাই বাছাই করে নিতে? অবশ্যই, দরকার পড়লে 3 সদস্যের কমিটি গঠন করে তারপর তদন্ত করা উচিত। ঠিক বলেছে, এজন্যই আমার আপনাকে অপছন্দ না। ঠিক বলেছে। কি বললেন যার সাথে বিয়ে ঠিক? আমার আপনার সাথে বিয়ে ঠিক হলো কবে? আব্বা আম্মা আমি একটু বুঝাই বলবেন প্লিজ। আপনার বাবা মা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনাকে বহুবার বলেছে গ্রামে যে আমার সাথে দেখা করে আসার জন্য, আমার সাথে একটু মিল করে আসার জন্য, যা যা বাবা মারা বলে আর কি। তো আপনি তো মহা ব্যস্ত পুরুষ, আপনার কাছে কোনো সময় নেই, তাই আমি বাধ্য পাত্রীর মতো আপনার সাথে এক করতে চলে এলাম আমার পাত্রকে দেখতে। তো আপনি কি মনে হয় আমি কি পাস করেছি? আপনি আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। নাইস, তাহলে আমি পাস করে ফেললাম। কিন্তু আপনি যে এত চালাক মানুষ, আমার এত পরীক্ষা নিলেন, আমারও তো উচিত আপনার পরীক্ষা নেয়। কি বলেন? আমি পরীক্ষা দেব? আপনার মতো এক্সামিনার থাকলে আমি অনন্তকাল ধরে পরীক্ষা দিতে পারছি। আমি আরো সিংহ হতে ভালো। সেটা জানি আমি স্টুডেন্ট খারাপ, কিন্তু আমার তো এখন আসলেই মনে হচ্ছে আপনি অতি চালাক একটা মেয়ে।